হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটা এখান থেকে প্রায় 58%-এর কাছাকাছি রিটার্ন দিতে পারে। তো সেই স্টকটার নাম হচ্ছে আদানি পোর্ট। তো গৌতম আদানির ছত্রছায়াতে আদানির বিশাল ব্যবসা। তো আমি দেখছিলাম গুগলে টাইপ করে যে কী কারণে আদানি পোর্ট ভালো হতে পারে। তো বেশ কিছু স্ট্রং পয়েন্ট উঠে আসছে আর কিছু উইক পয়েন্ট উঠে আসছে। যেটা উইক পয়েন্টের মধ্যে আমার মনে হচ্ছে যেটা শেয়ার প্রাইস 52 উইকের মানে 52 উইকের হায়ের কাছাকাছি ট্রেড করছে, কিন্তু ট্রেড করলেও একটা চার্ট ফরমেশন তৈরি হয়েছে। সেই চার্ট ফরমেশন থেকে কিন্তু ভালো রিটার্ন আসতে পারে, সেটাই আমি ডেসক্রাইব করব। এবং কিছু কিছু স্ট্রং পয়েন্ট তৈরি হয়েছে এবং আদানি কী কী করে ডিটেলে আমি আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি স্ক্রিনে নিয়ে যায়, তো আমি এখানে টাইপ করলাম যে আদানির পোর্ট কেনার কারণ, তাতে বলছে যেটা ম্যাক্সিমাম প্রায় 23 জন আর কি রিসার্চ অ্যানালিস্ট একে স্ট্রং বায়ে রেকমেন্ডেশন করছে। তো কেন বাড়তে পারে কারণের মধ্যে আসছে যে ব্যবসার সম্প্রসারণ। কোম্পানিটি শুধু ভারতে নয়, কলম্বো, ইসরায়েলের মতো আন্তর্জাতিক বন্দরগুলোতেও ভালো ব্যবসা বাড়াচ্ছে। এখানে অস্ট্রেলিয়া এবং তানজানিয়ার কথা বলেনি, তো এখানে অস্ট্রেলিয়া এবং তানজানিয়াতেও আদানির বড় পোর্ট আছে। তো আর্থিক শক্তি, গত 5 বছরে কোম্পানির প্রফিট গ্রোথ CAGR ছিল 23.1% এবং লজিস্টিক ফোকাসের উপরে কোম্পানি নজর দিচ্ছে, যে বন্দর ব্যবসার পাশাপাশি লজিস্টিক পার্ক এবং রেল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে তারা নিজেদের আয় বাড়ানোর চেষ্টা করছে। তো সতর্কতা ঝুঁকি হিসেবে বলছে যে শেয়ার বাজার সবসময় ঝুঁকি সাপেক্ষ। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং কোনো আইনি জটিলতা আদানি গোষ্ঠীর শেয়ারের প্রভাব ফেলতে পারে। এবার যদি আমরা স্ক্রিনে দেখি এখানে, তো কোম্পানিটার মার্কেট ক্যাপ আছে 3,62,000 কোটি টাকার কোম্পানি। আর স্টকের পি 28.7, যেটা সব থেকে আমার অ্যাট্রাকটিভ লাগছে, যে লাস্ট 5 বছরের পি, যেখানে মিডেন পি প্রায় 28, সেখানে পি ট্রেড করছে। এবং পিআর কম্পারিজনে যারা আছে, যেমন আদানি পোর্টের পিআর কম্পারিজনে যেমন JSW ইনফ্রাস্ট্রাকচার, গুজরাট পিপাভাব, তো এইসব কোম্পানিদের কিন্তু পি কারো 35, কারো 17, কারো 20, কারো 9। তো আদানির এখন 28.70। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, সেলস অল টাইম হাই, এখানে এবিটাও অল টাইম হাইয়ের কাছাকাছি। নেট প্রফিট এই কোয়ার্টারে একটু ডাউন হয়েছে, আগের কোয়ার্টারে 3300 ছিল, এখন 3043, তাও ভালো জায়গাতেই আছে। এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আপনারা দেখেন, তো অল টাইম হাই নেট প্রফিট আছে। আর এখানে যেটা সবথেকে দেখবার বিষয় হচ্ছে ব্যালেন্স শিটে দেখুন, বরোয়িংয়ের সঙ্গে রিজার্ভের কিন্তু পার্থক্য আস্তে আস্তে গ্যাপ কমছে। যেটা আগে 2014 সালে বরোয়িং ছিল, কোম্পানির লোন ছিল 12,900 মানে 13,000 কোটি টাকার, সেখানে রিজার্ভ ছিল 8,300। 2018 সালে বরোয়িং ছিল 22,300, রিজার্ভ ছিল 20,400। 2022 সালে 47,900 মানে 48,000 কোটি টাকার লোন আর 41,000 কোটি টাকার রিজার্ভ। এখন কিন্তু জাস্ট সিনারিও চেঞ্জ হতে লেগেছে। 66,646 কোটি টাকার রিজার্ভ আছে আর বরোয়িং আছে 56,000 কোটি টাকা, যেটা আমরা এখানে রিফ্লেক্ট করছে। দেখুন, ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 0.85। এটাই কিছুদিন আগে আমি 4-5 মাস আগে বা 1 বছর আগেও কিন্তু ডেট টু ইকুইটি রেশিও 1.something ছিল, 1.25 ছিল, যেটা আদানি পোর্টের মানে সব ভালো দিক থাকা সত্ত্বেও এটা একটা কনসার্ন ছিল। কিন্তু দিনকে দিন কিন্তু ডেট এখানে কমছে এবং কোম্পানির হাতে রিজার্ভ বাড়ছে। যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখি, যে কোম্পানির কাছে লার্জ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে প্রমোটারের কাছে, আর FII/DII এর কাছে মোটামুটি 13% আছে, আর পাবলিকের কাছে অনলি 4.589 মানে 5%-এর কাছাকাছি আছে। এবং ইনসাইটেও যদি দেখেন আপনারা, তো প্রত্যেকটা ফিগারেই দেখুন লজিস্টিক রেক কাউন্ট, যেখানে 18টা ছিল, এখন কোম্পানির কাছে 132টা আছে। মাল্টিমোডাল লজিস্টিক পার্ক, যেখানে একটা ছিল 2015-তে, 2016-তে 3টে ছিল, সেটা এখন 12টা লজিস্টিক পার্ক হয়েছে। টোটাল পোর্ট ক্যাপাসিটি 339 ছিল, সেটার ফিগার হয়েছে 653। তো প্রত্যেকটাতে ইনক্রিজিং মোডে আছে। টোটাল কন্টেনার ভলিউম 2.70 ছিল, এখন সেটা 9.70। তো মানে খুবই হেলদি ফিগার। এবার যদি কি করে কোম্পানি, তাতে বোর্ড অফ ডিরেক্টরে যেমন আমি বলছিলাম, গৌতম আদানি চেয়ারম্যান এবং রাজেশ আদানি ওনার ভাই, এবং করণ আদানি ম্যানেজিং ডিরেক্টর। করণ আদানি হচ্ছেন গৌতম আদানির ছেলে। তো স্ট্রং হ্যান্ডে কোম্পানি আছে, এখানে আরও বোর্ড মেম্বারদের পরিচয় দেওয়া আছে। এবার যদি কি করে আমরা দেখি,
তো এখানে কী করে, মেনলি পোর্ট টার্মিনালস করে, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড করে, লজিস্টিক করে, ড্রেজিং করে এবং হারবার অ্যান্ড অফশোর করে। তো পোর্ট টার্মিনালে যদি ক্লিক করি, দেখুন ভারতবর্ষের জলপথের সব জায়গায়, সব কটা ভাইটাল জায়গায় কিন্তু আদানির পোর্ট বিদ্যমান। এখানে গুজরাটে দেখুন মুন্দ্রা পোর্ট আছে, এখানে মুন্দ্রা পোর্ট আছে, তার পাশেই আছে টুনা টার্মিনাল, আরও নিচে গুজরাতের দাহেজ পোর্ট আছে, তার নিচে হাজিরা পোর্ট আছে, এখানে মহারাষ্ট্রের দিঘি পোর্ট, এখানে গোয়াতে মুগাঁও টার্মিনাল, এখানে কেরালাতে ভিঝিনঝেম পোর্ট তৈরি হচ্ছে অলরেডি, যেটা কোম্পানির এখানে আমি দেখছিলাম, যেটা CWIPতে ব্যালেন্স শিটে দেখুন CWIPতে 10,104 কোটি টাকা আছে। তো এখানে এই কেরালার যে পোর্টটা তৈরি হচ্ছে, এই পোর্টটা তৈরি হলেই কোম্পানির কিন্তু আয় অনেক বেড়ে যাবে। এখানে তামিলনাড়ুতে পরপর 3খানা পোর্ট আছে, এনোর টার্মিনাল থেকে কাট্টাপল্লী পোর্ট এবং এখানে কৃষ্ণ পাটম পোর্ট। এখানে অন্ধ্রপ্রদেশেও পোর্ট আছে, প্রত্যেকটা রাজ্যে কিন্তু 2-3টে করে পোর্ট আছে। অন্ধ্রপ্রদেশে পোর্ট আছে, উড়িষ্যাতে ধর্মা পোর্ট আছে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হলদিয়া পোর্টেও আদানি আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে। তাছাড়াও এখানে অস্ট্রেলিয়া, ইসরায়েল, কলম্বো এবং তানজানিয়া 4টে জায়গায় আদানির পোর্ট আছে। এখানে পরিষ্কার লিখছে কোম্পানি যে আওয়ার পোর্ট বিজনেস আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড is India's largest and world's fastest growing integrated transport utility company, operates 19 ports and terminals including 15 in India and 4 international ports across Australia, Colombo, Israel, Tanzania, creating one of the most extensive and strategically placed port networks in the region. তাছাড়াও এখানে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের মধ্যে দেখুন মুন্দ্রার টোটাল ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে। লজিস্টিকের মধ্যে দেখুন বিভিন্ন জায়গায় লজিস্টিক পার্ক, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, ওয়াটার হাউজিং, অটো লজিস্টিক, রেল অপারেটার্স, অ্যাগ্রি লজিস্টিক্স এর ওপরে ব্যবসা করে, ড্রেজিংয়ের ওপরে সমুদ্রের বিভিন্ন জায়গা থেকে ড্রেজিং করে এবং হারবার অ্যান্ড অফশোরের মধ্যে এখানেও প্রায় বিভিন্ন কান্ট্রিতে, মিডল ইস্টের প্রায় অনেক কান্ট্রিতে, টোটাল 10 কান্ট্রিজ, 10টা কান্ট্রিতে উপস্থিতি এবং 36টা লোকেশনে 180 ফ্লিট আছে। আমেরিকার মধ্যে মেক্সিকোতে আছে, আফ্রিকাতে সেনেগালে আছে, মিডল ইস্টে UAE, কাতার, KSA, ওমান, আর এশিয়ার মধ্যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফিলিপিন্স। এই জায়গায় হারবার অ্যান্ড অফশোরের মধ্যে আদানি গ্রুপ কাজ করে। এবার আমরা আছি টেকনিক্যাল চার্টের ক্ষেত্রে। তো আদানি পোর্টের টেকনিক্যাল চার্টে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, যেখানে একটা ব্রেকআউটের অবস্থা আছে। তো এই মুহূর্তে থেকে যদি আপনি ট্রেড নেন তাহলে খুবই ভালো জায়গা হতে পারে। তো আমি জাস্ট চার্টে আপনাদের নিয়ে আসছি। দেখুন এখানে আমি আদানি পোর্টের চার্টে এসেছি। তো এখানে একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। তো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা টার্গেট হচ্ছে, সেই টার্গেটটা আমি জাস্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে মোটামুটি এখান থেকে প্রাইস ট্রেড করছে। তো এখান থেকে আশা করি প্রাইসের টার্গেট 2506 পর্যন্ত যাওয়া উচিত। দ্য শেয়ার ইজ ট্রেডিং নাও 1573। তো প্রায় 58.71 মানে প্রায় 60%-এর গেন আসা উচিত। আর এখানে আপনার 300-ডে মুভিং অ্যাভারেজের ওপরে একটু ট্রেড করছে। যদি একবার কারেকশন হয়ে একটু নিচে পাওয়া যায় তাহলে আরও ভালো। যদি এই লেভেলের যদি পাওয়া যায়, 300-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে যদি পাওয়া যায়, তাহলে আরও বেশি ডিপে যদি আপনি কিনতে পারেন তো প্রায় 80%-এর কাছাকাছি গেন আসবে। আর এই মুহূর্তে এখানে কিনলেও কিন্তু একটা 58%-এর গেন আসবে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আদানি পোর্টের ফান্ডামেন্টালি খুব ভালো জায়গা, এবং এখান থেকে যদি টেকনিক্যাল চার্ট প্যাটার্নও যেভাবে তৈরি হয়েছে তাতে একটা ভালো গেন আসার চান্সেস আছে। তো আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না, আমি এই চ্যানেলে শুধুমাত্র আপনাদের কাছে আসি এডুকেশনাল পারপাস। আপনাদের আমি এই চ্যানেলে শেখাতে থাকি, আপনারা শিখতে থাকুন। যে কোনো ট্রেড নেওয়ার আগে নিজে ভালো করে রিসার্চ করে নেবেন এবং আপনার অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্টের কথা শুনে ট্রেড করবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস, আমি শুধু এই চ্যানেলে আপনাকে শেখাতে থাকি এবং আপনাদের ব্লেসিংস আমার ওপরে আমার খুব দরকার। এই চ্যানেলে ফলো করে আপনারা যদি কিছু অর্থ কামান, সেটাই আমার উদ্দেশ্য। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।